হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে দুর্গাপূজার ভিডিও। আমি কতটা ল্যাদ করছি এই ভিডিওটা দেখলেই প্রমাণ হয়ে যাবে, কত পর এডিট করে এটা ছাড়ছি। তো যাই হোক, আমরা এইবার দুর্গাপুজোতে খুব একটা বেরোতে পারিনি, মানে খুব একটা কেন বেরোইনি, শুধু দশমী দিনে বেরিয়েছিলাম। আর এই যে সেদিন বেরিয়েছি পুরো ফ্যামিলি নিয়ে। তো এবার দেখো আমরা কোন কোন প্যান্ডেলগুলো মানে দেখবো বলে যাচ্ছি। তো অলমোস্ট আমরা দুর্গাপুজো দেখে দেখেই যাচ্ছিলাম। মেন মানে এমনি দেখবো না, মেনগুলো দেখবো বলে জাস্ট সাইডে যে দেখো এখানে দুর্গাপূজা হচ্ছে, তো আমরা এগুলো দেখে দেখেই যাচ্ছিলাম। মানে দাঁড়ানো হয়নি, বাট দেখে দেখে তো সবাই যাবে। তো তারপর আমরা যাচ্ছি গন্তব্যের দিকে। তো এখানেও একটা দুর্গাপূজা হচ্ছে, কিন্তু বাবা বললেন নামবো না। আমি বলছিলাম যে এটা নামবো, কিন্তু বাবা বললেন থাক, দেরি হয়ে যাবে। আর অলমোস্ট আমরা অনেকটা রাত করে বেরিয়েছি, 7টার সময় প্রায় বেরিয়েছি। তো যাই হোক, আর আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড়ে। সামনে এটা হচ্ছে সবার প্রথমে যাব। তো যাই হোক, আমরা অলমোস্ট পৌঁছে গেছি প্রায়। আর এই যে দেখো এখানে একটা দুর্গাপূজা হচ্ছে, মানে খুবই সুন্দর হচ্ছিলো। এটাও কিন্তু আমার বাবা বললাম না দাঁড়াবে না, বাবা একদম যে, আর বাবা মাকে সঙ্গে নিয়ে গেলে তো জাস্ট এরকম একটু হবেই। তো যাই হোক, আমরা চেষ্টা করছিলাম। তো তারপর আমরা মোটামুটি পৌঁছে গেছি কাছাকাছি। আর এই যে দেখো এখানে আমরা নেমে ফটোশ্যুট স্টার্টিং করে দিয়েছি। তো এখান থেকে নেমে আমি প্রথমে চলে এসেছিলাম এখানে, মানে যেখানে নেমেছিলাম সেখানে সামনে একটা দুর্গা মণ্ডপ ছিল। তো এই যে এখানে হোমগড় মহিলা পরিচালিত দুর্গোৎসব, তার জন্য যেহেতু মহিলারা পরিচালিত করেছে তার জন্য আমি বললাম চলো এটা দেখে আসি, এটা কিন্তু দেখবই। তো তারপর চলে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ জলে কি অবস্থা। আর আজকেও বৃষ্টি হয়েছে, মানে দশমী দিনেও বৃষ্টি হয়েছিল, আজকে না দশমী দিন বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি বাঙালিকে আটকাতে পারে না বস। তো এখানে থিমটা দেখো মায়ের, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এই থিমটা। এবং আমি অনেক ভিডিও রিলসও বানিয়েছি, যেগুলো হয়তো আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি আমি দু একটা, আরও দেখতে পাবে তোমরা। তো দেখতে থাকো। আর আমি মানে সত্যি কথা বলতে রিলস বানাতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ওই যে বললাম বাবা মা সঙ্গে গিয়েছিলেন, যার জন্য খুব একটা ভিডিও বানাতে পারিনি। তাও দিদি গিয়েছিল বলে দু একটা ভিডিও আমার বানিয়ে দিয়েছিল। তো তারপর আমরা এই মণ্ডপটার থেকে বেরিয়ে গেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই মণ্ডপটার থেকে আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমার দিদি, আর আমার দিদি ছিল সেদিন আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, ক্যামেরা ভিডিওগুলো কেমন করেছে জানি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি তো কিছু ভিডিও এডিট করে পোস্টও করতে পারিনি, তো এরপর পর এডিট করে পোস্ট করার চেষ্টা করব। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম কিছু একটা খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে সবাই মিষ্টি টিষ্টি খেয়ে নিল, কিন্তু আমার মানে আমিও মিষ্টি খেলাম, কিন্তু মিষ্টি খাওয়ার থেকেও আমার সবথেকে পছন্দ হচ্ছে চা। সেটা আমার না হলে চলে না, কিন্তু বাবা ছিলেন, তারপর মেসো এসেছিলেন। আমি সবার সামনে বলতে পারছিলাম না চা খাবো। তো যাই হোক, সবার সামনে যে চাটা চলে এসেছে আমি খেয়েও নিয়েছি। তো তারপর আমরা মেন যে হোমগড় হোমগড় প্যান্ডেল সেটার দিকে আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো আমার পুচু মা আমার বাবার কোলে যাচ্ছে, এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করে রেখেছিলাম যে আমি যার কোলে চেপে দুর্গা ঠাকুর চিনেছি বা দুর্গাপুজো দেখেছি, আমার দিদির মেয়ে তার কোলে দেখেই, তার কোলে চেপে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে। তো এটা একটা আমার ভীষণ ভালো লাগার জিনিস লেগেছিলো। তো তারপরে এই যে আমার মা এতক্ষণ আমার ক্যামেরাতে আসেনি, বলছি না আমি ভ্লগে যাবো না, এরকম করছে। তো যাই হোক, তারপর দেখো এই যে প্যান্ডেলটা, তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। তো যাই হোক, তোমাদেরও এই প্যান্ডেলটা কেমন লেগেছে কমেন্ট করে, যারা যারা হোমগড় দেখতে গিয়েছিলো তারা তো অবশ্যই কমেন্ট করবে। তো তারপরে এই যে দেখো আমরা ভিতরে চলে যাচ্ছি মন্দিরের। আর এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে গাইজ, পুরো দশমীটা মাটি করে দিয়েছে। আর এই যে আমার বাবা দেখে চিৎকার করছে চলাই বৃষ্টি পড়ছে, এরকম করছে। তো তারপর আমরা এখান থেকে মানে এটা ছিল আমলাশলি প্যান্ডেলটা আমরা সেভাবে তার জন্য দেখতেও পাইনি। তো তারপর আমরা চলে এসেছিলাম সিমলাপালে, মানে সিমলাপাল লাল ময়দান। যখন এসেছি তখন অনেকটা রাত হয়ে গেছে বৃষ্টির জন্য, তারপর দশমী ছিল, ভাসান হচ্ছিল, তো প্রচুর জ্যামও ছিল, সেই জন্য আমরা আটকে 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 এভাবে এসেছি। তো যাই হোক, আমরা যখন এখানে এসেছি অনেকটা মানে প্রায় গুটিয়ে ফেলেছে, কিন্তু তাও অবশ্য আমরা তো দুর্গাপুজো দেখবো, মানে দুর্গা ঠাকুর দেখবো, সবই করবো। তো যাই হোক, আমরা ভিতরে অলমোস্ট ভিতর দিকে চলে যাচ্ছিলাম। তারপর দুর্গা ঠাকুর দেখার পরে তোমাদেরকে চারদিকে প্যান্ডেলের ডেকোরেশনটাও দেখাচ্ছিলাম, এটা আমার তো ভীষণই সুন্দর লেগেছে। আর তারপর আমরা বহু অপেক্ষাকৃত স্কুল মোড় চলে এসেছি, সিমলাপাল স্কুল মোড়। আর যখন আমি সিমলাপাল স্কুল মোড় এসেছি তখন প্রচুর মানে অনেকটা রাত হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কেউ নেই, মানে খুব একটা কেউ নেই। তো আর এই যে আমার দিদি আর আমি ফুটেজ নিচ্ছি, শুধু শুধু ফুটেজ খাচ্ছিও। তো যাই হোক, এখানে পাপড়ি চাট খেয়ে নিয়েছি বকা খাওয়ার পর,
এটা আমরা গিয়েছিলাম লাল ময়দানে, ভিডিওর ফুটেজটা এধার ওধার হয়ে গেছে। তো যাই হোক আমরা এখানে সবাই মিলে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, বাট ওগুলো কোনোটাই ভ্লগে দেখাতে পারিনি, মানে কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি। তো যাই হোক আর কিছু ছিল না, সত্যি বলছি অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম, আর এই যে দেখো অবস্থা বৃষ্টিতে। দুর্গাপুজোর পুরো দশমী দিন মাটি হয়ে গেছে, আর বললাম তো তার আগে তো আমি বেরোইনি। আর এরপর আমরা, চলো তোমাদেরকে দেখাই স্কুল মেমোরিয়াল প্যান্ডেলটা একদম কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছ মানে লোকজন আছে কিন্তু খুবই কম, মানে দুর্গাপূজায় যে একটা ভিড় থাকে সেই ভিড়টা থাকেনি, কারণ আমরা অনেকটা রাত করে গিয়েছি, আগেই বললাম আমরা অনেকটাই রাত করে চলে গিয়েছি। আর এখানে তো দেখতে পাচ্ছ সবাই মিলে আমার বাবা দাঁড়িয়েছেন। আর পরিবারের সাথে এই দুর্গাপুজো দেখার একটা মজাই আলাদা, আমি বলবো। অবশ্যই বয়ফ্রেন্ডের সাথেও মজা আছে, বাট আমার তো বয়ফ্রেন্ড নেই, আমার মতো সিঙ্গেলদের জন্য পরিবারের সাথে দেখাটাই বেস্ট। আর এই যেমন পুচু মা, ওকেও আমি ভ্লগে টুক করে একটু নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা যাচ্ছিলাম ভিতরে। চলো তোমাদেরকেও দেখায় ঠাকুরটা, তোমরা কেন বাকি থাকবে, তোমাদেরকেও দর্শন করে নিই। আমি জানি তোমরা ঠাকুর দেখেছো স্কুল মোড়ের, কিন্তু তাও তোমরা আমার ভ্লগেও একটু দেখে নাও। তো যাই হোক মানে আমি দেখতে গিয়েছিলাম বলে এটাও প্রমাণ, আমি তো এবারে কোনো ছবিও পোস্ট করা হয়নি, করব এরপর থেকে সব ভিডিও আসবে, রোজ আসবে, আমরা আনার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে 10:45 বাজছে, মানে আমাদের স্কুল মোড়ে আমরা প্রায় 11টা পর্যন্ত ছিলাম। প্রায় কেন, আমরা 11টা পর্যন্ত ছিলাম, 11টার সময় জাস্ট ওখান থেকে বেরিয়েছি। আর তারপর বাড়ি এসে কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা দেখার জন্য।